আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি স্যার। যাই হোক, তো সবাই যখন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব, তারপরে ক্লাসটা শুরু করব। আমাদের এখানে নতুন আছেন, আজকে একজন আমাদের নতুন টিমে আপনাদের নতুন ব্যাচে যুক্ত হয়েছেন, তানহা আক্তার। ওনার বাড়িও পারহাট। পারহাট আমাদের আর কে যেন ছিল না পারহাটের? কেউ বলতে পারেন পারহাটের কে যেন ছিল না আমাদের? আফরান জিহাদ। আফরান জিহাদ পারহাটের ছিল। আফরান জিহাদ আছেন উনি? আফনান জিহাদ নাই। আফনান জিহাদ ছিল পারেরহাটের। যাই হোক, তানহা তুমি ভালো আছো? তানহা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? কথা বলবা। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে। তারপরে নতুন আর একজন আমাদের ছিলেন ফাতেমা আক্তার রেনি। তুমি কি ফাতেমা আক্তার রেনি কি আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মেইন কাজে শুরু করব এখনই। ক্লাসটা শুরু করব এখনই। তার এক কথা বলি, এখন থেকে প্রত্যেকদিন ক্লাস হবে। আমরা আগে যা করছি, নতুন ছিলাম, জান্নাতে আক্তার আছেন, নতুন আছি আমরা, এবং তিনজন আপনাদের উপরস্থ কাজ জানেন, যেগুলো কারিমা, সাদিয়া এবং ফারিয়া। এই তিনজন ব্যক্তি শুধুমাত্র কাজ জানেন, মানে মোটামুটি জানেন, প্রাথমিক ধারণা, কিন্তু আপনারা হলো একদম নতুন হিসেবেই আছেন। তা না, আপনাকে একটা স্টাফ ফর্ম দেওয়া হবে, আপনি সেটা পূরণ করে দিবেন। সবাই ইতিমধ্যে পূরণ করে দিয়েছে। তারপরে আপনার প্রথম যে কাজ সেটা দেওয়া হবে, আপনি পূরণ করে দিবেন, কিন্তু এখন আপনি রানিং ক্লাস এদের সাথে করে যাবেন, কেমন? আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব ক্লাসে। আমরা কি যেন করেছিলাম, নতুনদের জন্য বলছি। তোমরা যেহেতু নতুন, তোমরা তো কমেন্টের কাজ করেছো, কমেন্টের কাজ করে এক্সেল শিট পর্যন্ত যাওনি। এক্সেল শিটে তো আর এক্সেল শিট আছে, সবাইকে ডাউনলোড দিয়েছো যারা নতুন আছো। ফাতেমা আক্তার এনি, তারপরে আর কে আছে নতুন যারা আছে, এক্সেল শিট ডাউনলোড দিন এই কে তারা এখানে হ্যান্ড রাইজ ক্লিক আছে, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবে এভাবে। নতুন আছেন কারা কারা? নতুন যারা কমেন্টের কাজ করেছেন বা একদম নতুন, শুধু ভর্তি হবে। জান্নাতি আক্তার আছেন নতুন, উনি জান্নাতি আক্তার। ফাতেমা আক্তারও নতুন। মোহাম্মদ আকরাম ভাই, উনি আমাদের আগেই আছেন, ওনার কাজ এটা না। যাই হোক, এক্সেল শিটের একটু ব্যাপার দেখবো আজকে। এক্সেল শিট আমাদের, যেহেতু আপনাদের যারা নতুন কাজ করতেছেন, আমাদের এখন নেক্সট লেসন হলো শুরু হবে এক্সেল শিট থেকে, যেহেতু আমাদের প্রত্যেকটা কাজ করতে গেলে এক্সেল শিটের দরকার। এখন আমরা এটা এক্সেল শিট থেকে করব না, আমরা এটা গুগল শিটের মাধ্যমে করব, কারণ গুগল শিটের মাধ্যমে করলে অনেক ফিউচার পাবো যা এক্সেল শিটে পাবো না। এটা আমাদের অনলাইন ডাটা এন্ট্রি নিয়ে তো আপনাদের সবাইকে পড়াইছিলাম, তাই না? ফাতেমা আক্তার, আপনি কি পড়ছেন ডাটা এন্ট্রি কি? বা জান্নাতি কি পড়ছেন ডাটা এন্ট্রি কি? আজকের মূল ক্লাস হবে কিন্তু জান্নাতি আক্তার, ফাতেমা আক্তার, আকরাম ভাইয়েরও কিছু বিষয় থাকবে, এবং তানহার, এই কয়জনের মূল ক্লাসের বিষয়টা থাকবে এদের। আর সবাই আমরা যে ক্লাসগুলো আর কি করবো আজকে, সেগুলো আমরা সবাই আর কি জানি, মোটামুটি আমরা আর সবাই এক্সপার্ট আছি এ বিষয়ে, কিন্তু এরা নতুন, যার কারণে এদের জন্য আজকে ক্লাসটা। যাই হোক, এক্সেল শিট গুগল ওয়ার্কপ্লেস থেকে ডাউনলোড দিবেন, কেমন? ওই যে প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন, গুগল শিট লিখে ডাউনলোড দিবেন, গুগল শিট দিয়ে লিখে ডাউনলোড দিবেন প্লে স্টোর থেকে। আপনাদের মোবাইলে প্লে স্টোর আছে না? প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন গুগল শিট। তখন যে অ্যাপটা পাবেন, সেই অ্যাপটা ডাউনলোড দিয়ে রাখবেন, এবং সেটা আপনাদের ইমেল থেকে কি করবেন, সেটা ইমেল থেকে লগ ইন করবেন, লগ ইন করে ফেলবেন। লগ ইন করলে কি হবে? লগ ইন করলে হবে হলো, লগ ইন করলে আপনার ওই শিটে আমরা বা আমাদের অফিসিয়ালি সব কার্যক্রম ওখানে ওই ইমেইলের মাধ্যমে আমরা করতে পারবো, বা আপনি যে ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং এর সকল কাজই ওই ইমেলটা ব্যবহার করবেন অফিসিয়াল ক্ষেত্রে।
কিন্তু ইমেল লাগবে আমাদের অনেক, সেটা আমরা পরে ভেরিফাই করে অন্য লোকের মাধ্যমে কিনে নেব, সেটা পরের হিসাব পরে। যাই হোক, এখন আমাদের মূল কাজ হলো আমাদের আজকে শীট নিয়ে। এখন এই শীটটা ডাউনলোড দেওয়ার পরে কিভাবে আসবে এটা দেখাবো আজকে আপনাদের। শীটটা ডাউনলোড দেওয়ার পরে কিভাবে আসবে আপনাদের মাঝে, আপনারা কিভাবে কাজগুলো করবেন। নতুন যারা আছেন তারা খেয়াল করবেন, ফাতেমা আক্তারের নেই, জান্নাতি আক্তার আছেন? জান্নাতি আক্তারের জন্য ইম্পর্টেন্ট ছিল ক্লাসটা। ওকে, যাই হোক, আমরা যদি শীটে ক্লিক, গুগল শীটে যাই, GOO, এটা আপনি অ্যাপ থেকে যদি না করেন সরাসরি গুগল, যেহেতু ফোন থেকে করবেন অ্যাপস লাগবে, না হলে কম্পিউটার থেকে করলে অ্যাপস লাগে না, সরাসরি আমরা ব্রাউজার থেকে সার্চ করেও করতে পারি। যে কোনো ব্রাউজারে যাবেন, এভাবে লিখবেন গুগল শীট, SHEET, গুগল শীট, এবার সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন গুগল ওয়ার্কস প্লে স্পেস আসছে, দেখছেন? গুগল ওয়ার্কস স্পেস আসছে, দেখছেন? এখানে ক্লিক করে কি করবেন, এখানে ক্লিক করে এই সাইন ইন করবেন। এই সাইন ইন করলে কি হবে, সাইন ইন করলে আপনার ইমেল যেটা থাকবে ওটা সাইন ইন হয়ে যাবে। এখানে দেখেন এই যে আপনাদের পেমেন্ট, আপনাদের আরেকটা বলি, আপনারা যারা স্টাফ হিসেবে কাজ করতেছেন তাদের যে পেমেন্টগুলো দিই, এই পেমেন্টের জন্য কারিমা ম্যাম, ম্যানেজার সাহেব, শুনবেন এটা আপনার জন্য। এই যে দিচ্ছি, এই যে এক্সেল শিটগুলো তৈরি করছি, এগুলো কিন্তু আপনাদের সবাইকে যার যার ব্যক্তিগতভাবে মেইলে দেওয়া হবে, মেইলে ভিউয়ার অ্যাক্সেস দেওয়া হবে। এবং আপনার ভিউয়ার অ্যাক্সেস দিলে কি হবে, ভিউয়ার অ্যাক্সেস দিলে হবে হলো ওই যে যার যার ব্যালেন্স তারা দেখতে পারবেন এভাবে। এই যে এটা 312, এটা না, এক মিনিট দেখাচ্ছি, 316, 319, 327, 326, এই যে ফাতেমা 326 যার রেফার নাম্বার, সে দেখেন তার আপনি 326 কে ফাতেমা আক্তার এনি। তুমি যখন গুগল শীটটা ডাউনলোড দিবা, ভালো করে খেয়াল দিয়ে শুনবা, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি যখন গুগল শীটটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিবা, তখন ডাউনলোড দিলে কিন্তু তোমার এরকম একটা শীট তুমি দেখতে পাবা, এরকম একটা শীট দেখতে পারবে। এই যে এরকম আসবে, ঠিক এরকম আসবে, এরকম একটা শীট দেখতে পারবা। 300 কত, 326, এই যে এইরকম একটা শীট দেখতে পারবে। এই 326 ফাতেমা ব্যালেন্স, এটা তোমার অ্যাকাউন্ট, এই আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট হলো এটা। এখান থেকে তুমি কোথায় কি কাজ করছো, কত টাকার কাজ করছো, কত টাকা ফ্ল্যাক্সি লোড করবা, কত টাকা কারেন্ট বিল দিচ্ছ, টোটাল সব অ্যাকাউন্টের সব ডিটেলস তুমি এখানে পাবা। এটা হলো তোমার অফিসিয়াল স্টাফ ব্যালেন্স শিট। আর এখানে আমরা আরেকটা শিট ক্রিয়েট করব, সেটা ক্রিয়েট করব হলো তোমার যেটা তুমি আমাদের যে ওই যে একটা সাইট আমরা নতুন চালু করতেছি, রিচার্জ এবং কারেন্ট বিল, তুমি তো ইতিমধ্যে জানতে পারছো, তাই না? এখন এই যে রিচার্জ এবং কারেন্ট বিল যে দিবা, এটার জন্য আমরা যে এটার ব্যালেন্স দেখতে পারবো অন্য একটা শিটে, সেটাও এইরকমই শিট হবে। সেটা আমি এখন পর্যন্ত তৈরি করিনি, কাজ চলমান আছে আমাদের। কিন্তু এই তোমার বর্তমান শিটটাই, এটা তুমি তোমার যখনই এক্সেল শিট ডাউনলোড দিবা, তুমি এটা পেয়ে যাবে অটোমেটিক, মেইল থেকে সাইন ইন করলি এভাবে পেয়ে যাবা। এই যে দেখো তুমি কি কি কাজ করছো, এই দেখো আমি বুঝাই। আকরাম ভাই আছেন? জি স্যার, আছি। ওকে, আপনি একটু খেয়াল করবেন, এই অ্যাকাউন্টের কাজটা কিন্তু আপনার, যার কারণে আপনি পরীক্ষা দিচ্ছেন, ভার্সিটির পরীক্ষা আপনার, এই জন্য কি করতেছি আমরা, কিন্তু আপনার কাজটা আমরা করে দিচ্ছি। নেক্সট পরীক্ষা শেষ হলে আপনার এই কাজটা কিন্তু আপনার করতে হবে, যার কারণে 10-15 মিনিট আপনি একটু খেয়াল করবেন। জি স্যার, আছি। এই যে মেইন এখানে লেখা হয়েছে, এখানে আমি সংক্ষেপে লিখছি, এটা আমি পুরোপুরি বিস্তারিত লিখতে পারি। মেইন রেফার ক্যালকুলেশনস, মেইন রেফার, এখানে আমার পিএ যে আছে, আমাদের যে পিএ আছে, ওনার মাধ্যমে এরা আসছে, যার কারণে ফাতেমা আক্তার এনি উনি তার মাধ্যমে আসছে, যার কারণে ওনার
এই যে ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্স শিটটা কিন্তু তৈরি করবেন আপনি, আকরাম ভাই তৈরি করবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এই যে প্রথমে এভাবে মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী যা যা দিবে ম্যানেজার যেভাবে দিবে সেইভাবে বলবেন কি কি লাগবে। যেমন ডেট লাগতে পারে, সে কার মাধ্যমে অফিসে, এই যে মেইন রেফার মানে এই ফাতেমা আক্তার এনি কার মাধ্যমে জয়েন হয়েছে তার তো 10% আমাদের দিতে হবে। আপনি জানেন না যে 10% আমরা দিই, যে যা ইনকাম করে তার 10% আমরা বোনাস দিই, জানেন আকরাম ভাই? জি স্যার। এখন এই যে 10% বোনাস দিই, এখন কিভাবে এই 10% বোনাসটা আমরা দিব? 10% বোনাস দিতে হলে তো তার সে যত টাকা ইনকাম করবে তার 10% দেওয়ার কথা বলছি। এখন সে যে ইনকাম করছে তাকে যে দিব, কত টাকা করছে, কাকে দিব, এই জন্য এই মেইন রেফার ক্যালকুলেশন করা হয়েছে এখানে, যে এই কাজটা অমুকের মাধ্যমে আইছে, এই কাজটা এই, তাহলে অমুক যার মাধ্যমে আসছে তার কিন্তু এখানে রেফার নাম্বার দেওয়া হয়েছে, পিএ 103 নাম্বার রেফার, 102 নাম্বার রেফার, এভাবে যাই হোক। এখন তারপরে লাগবে কি, ডেট লাগবে, এখানে ডেট সিলেক্ট করবেন। তারপরে উনি জব নেম, উনি কি করছে, এই একটা উনি কমেন্টের কাজ করছিল, 180টা কমেন্টের কাজ করছিল। ফাতেমা আক্তার এনি তুমি কমেন্টের কাজ করছিলে, বলছিলে 180টা করছিল, তাই না? খেয়াল করবা, এইখানে কিন্তু একটা সিক্রেট বিষয় আছে, এটা অটোমেটিক ক্যালকুলেশন হবে, এই শীটটা অটোমেটিক হবে। আকরাম ভাইও খেয়াল করবেন, আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। জব এই যে 0.3, আমরা তোমার এক একটা কমেন্ট অনুযায়ী আমরা কত পয়সা তোমাকে দিয়েছি জানো তুমি? ফাতেমা আক্তার এনি প্রতি কমেন্টে কত টাকা দিয়েছি তুমি জানো? ফাতেমা আক্তার এনি কথা বলবা, তুমি কত টাকা যে তোমার প্রতি কমেন্টে দেওয়া হয়েছে জানো? জি স্যার, 3 পয়সা। 3 পয়সা করে তোমাকে প্রতি ইয়াতে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতি কমেন্টে তোমাকে 3 পয়সা করে দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে প্রতি কমেন্টে যদি তোমাকে 3 পয়সা করে দেওয়া হয়, 3 পয়সা করে দেওয়া হয়, তাহলে 180টা কমেন্টে এখানে দেখো তোমার 54 টাকা তোমাকে দেওয়া হয়েছিল, তাই না? জি স্যার। ওকে, এখন এইখানে দেখো, এখানে আমরা একটা জিনিস তোমাকে ট্রাই করে দেখাই। এই শীটটা সবাই খেয়াল করবেন, উপরের এই যে 2 নাম্বার কলামটা সবাই খেয়াল করবেন, কেমন? এই যে দেখেন, ও 180টা কমেন্ট করছে, তাতে কিন্তু 54 টাকা ব্যালেন্স হয়েছে ওর, মানে ও ইনকাম করছে কতটা, 54 টাকা ও ইনকাম করছে। এখন এখানে যদি আমরা দিয়ে দিই 170, খেয়াল করবেন সবাই, দেখেন ওর ব্যালেন্স থেকে অটোমেটিক 51 হয়ে গেছে, দেখছেন? সবাই খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। এখন ছিল শখ ভাই, দুয়ারটা খুলে দাও। শখ ভাই ঘরের ভিতরে। হ্যালো সবাই, তাহলে কথা, আমি আসলে আন্তরিকভাবে খুবই দুঃখিত, একটু লেট হয়ে গেল, একটু আপনাদের মাঝ থেকে একটু বিরত নিলাম। যাই হোক, আমরা কাজে যাই। এই যে দেখতে পাচ্ছেন 170টি দিলাম, পরে কিন্তু ওর ব্যালেন্স হয়ে গেল কিন্তু কত, 51 টাকা ব্যালেন্স হয়ে গেল। এখন মেইন ব্যালেন্সে কিন্তু -3 টাকা হয়ে গেছে। ওকে, এখন এখানে যদি আমি 190 দিই, দেখেন এই দেখেন ওর অলরেডি 57 টাকা ব্যালেন্স হয়েছে, দেখছেন? এখন 57 অটোমেটিক হয়ে গেছে, কিন্তু এখন ওর এই 180 ছিল, 180 আবার দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে 180টি দিয়ে দিচ্ছি। এখন এই যে 180টি দিয়ে দিচ্ছি, এর জন্য কিন্তু 54 টাকা ও পেয়েছে, তাই না? এখন এই অ্যাকাউন্ট কিন্তু ওকে 54 টাকায় পে করে দিছে, অ্যাকাউন্ট ওকে 54 টাকা পে করে দিছে। এই যে অ্যাকাউন্ট ওকে 54 টাকা পে করে দিছে, এই জন্য যে 0 টাকা যে ব্যালেন্স, এই যে মেইন ব্যালেন্সে এখন কিন্তু ওর 0 আছে, দেখছেন? মেইন ব্যালেন্সে কিন্তু ওর 0 আছে। এখন দেখেন, খেয়াল করে একটা জিনিস দেখবেন, এখানে যদি আমরা এই অ্যাকাউন্ট 54 টাকা পে করছে না, সবাই জানি কি ওকে 54 টাকা পে করছে, তাই না? এখন এখানে দেখবেন আমরা মনে করলাম এক্সাম্পল, ওকে আমরা 30 টাকা পে করছি, এক্সাম্পল মনে করলাম আমরা 30 টাকা পে করছি। এখানে যদি আমরা সিলেক্ট করে দিই, দেখেন ওর মেইন ব্যালেন্সে 24 টাকা হয়ে গেছে, দেখছেন? ওর মেইন ব্যালেন্সে এখন কিন্তু 24 টাকা আছে। এখানে যদি আবার আমরা মেইন ব্যালেন্সে 54 টাকা দিয়ে দিই, আবার দেখেন ওর ব্যালেন্সে এখন 0 টাকা আছে, দেখছেন?
হ্যাঁ এখন এইটা কিভাবে করলাম এটা কি আপনি জানেন? আপনারা কেউ জানেন এটা কিভাবে করা হয়েছে? এই শীটটাকে এভাবে কিভাবে করা হয়েছে এটা জানেন কে কে? বলেন আমাকে দেখি, আগে শুনি কে কে জানে এটা। এই কাজটা জানে কে কে? তানহা জানেন? না। মাহিনুর জানেন? ফাতেমা আক্তার এনি জানেন? জি স্যার। আচ্ছা সাদিয়া আক্তার জানেন এটা কিভাবে করা হয়েছে? স্যার আগে থেকে যোগের ক্যালকুলেশন পাতায় নেওয়া হয়েছে। যোগের ক্যালকুলেশন পাতায় নেওয়া হয়েছে, ওকে। কিন্তু কিভাবে এটা আমরা যে যোগের ক্যালকুলেশনটা যে কিভাবে করলাম এটা কি আপনারা কেউ জানেন? বলছি যে এটা কি কেউ জানেন যে আসলে এই শীটটাকে কিভাবে সেই যোগ বিয়োগে আমরা রূপান্তর করলাম? এটা কি কেউ জানা আছে এই শীটটাকে? এটা কিন্তু অ্যাকাউন্টের কাজ। আকরাম ভাইকে কেন কাজটা দেখতে বলছি, সবাই দেখবেন, এক্সপিরিয়েন্স নেবেন, সবার এক্সপিরিয়েন্স থাকবে, কিন্তু আকরাম ভাই বিশেষ করে দেখবেন। আপনাকে নেওয়াই হয়েছে আমার কোম্পানির অ্যাকাউন্টের জন্য। আমার এই কোম্পানির অ্যাকাউন্টের জন্য আমার স্ত্রী ছিল দায়িত্বে, উনি ইতিমধ্যে রিজাইন দিয়েছে, যার কারণে আপনাকে নেওয়া হয়েছিল। যাই হোক, আপনার পরীক্ষার পর কিন্তু এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু আপনার করতে হবে, আকরাম ভাইয়ের করতে হবে, কেমন? পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে ইনশাআল্লাহ ভার্সিটির পরীক্ষা শেষ হয়ে গেলেই আপনি এই কাজগুলো করবেন। এবার দেখবেন যে কিভাবে ক্যালকুলেশনটা আমরা করেছি। এই দেখেন এখানে আমরা 54 টাকা ব্যালেন্স আসছে টোটাল আমাদের। এই প্রথম থেকে দেখাই আমি, এই যে দেখেন 0.3 টাকা ওকে আমরা প্রথম জব প্রাইস করছি, জব প্রাইস করছি কত? 0 টাকা 3 পয়সা। এখন এখানে এই যে জব প্রাইসের জায়গায় এখানে খেয়াল করবেন, এই যে 180 দিলাম, এই যে 180টা জবের জন্য ওকে দেওয়া হলে, এখন এখানে কিন্তু আমি গুণ করেছি। এখানে গুণ করেছি কিভাবে জানেন? এই যে এখানে 0.3, এই যে এই 180, এই দেখেন এখানে প্রথম আমি ইকুয়াল টু দিব, সমান, ইকুয়াল টু দেওয়ার পরে এখানে এইটা সিলেক্ট করব, অর্থাৎ এই যে প্রথমে সমান দিয়ে নিতে হবে, ইকুয়াল টু দিয়ে নিতে হবে, ইকুয়াল টু দিয়ে তারপরে কি করতে হবে? এই এই যেটা আমি সিলেক্ট করব, অর্থাৎ যে টাকাটা আমি সিলেক্ট করব ওই টাকাটা কলামে ক্লিক করব, ক্লিক করার পরে তারপরে কি করব? গুণ করব। আমরা গুণ বা এই গুণ, কারণ গুণ করতে হবে না, 180 গুণ কতটি কাজ, তাই না? কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি এই যে শীটটা সবার যে মানে যার যার ব্যালেন্সের শীট কিন্তু শেষে দেখতে পারবে, আমরা কিন্তু সেই ব্যবস্থাই করছি। যার যার ব্যালেন্সের শীট সে দেখতে পারবে, সে ইচ্ছে করলে জানতে পারবে যে এই এজেন্সি কাছে আমার কত টাকা আছে, কত টাকা আমি পেয়ে নিছি, কিভাবে নিছি, কোন মাধ্যমে নিছি, কোন কি কাজ করে নিছি, টোটাল বিস্তারিত এই শীটে থাকবে। ম্যানেজার ম্যাম, আমার কোম্পানির ম্যানেজার ম্যাম, উনি আছে কই? জি স্যার, মাত্র আসছি। ও জি, যাই হোক, ম্যানেজার ম্যাম আপনি খেয়াল করবেন এইটার কিন্তু প্রসিকিউ আপনাকে মেনটেন করতে হবে। এই শিটগুলা প্রত্যেকটা শিট আপনি চেক করবেন, এভাবে আপনাকে ভিউয়ার অ্যাক্সেস দেওয়া থাকবে, আপনি চেক করবেন কোনোখানে ভুল আছে কিনা, কোনোখানে সঠিক আছে কিনা। আর অ্যাকাউন্ট ম্যানেজার যে উনি কাজ করবেন, কাজ করার পর আপনি চেক দিয়ে আপনি এখানে এই যে ডান করে দিছি আমি পেমেন্ট, দেখছেন? এভাবে ডান করে দিবেন আপনি, আমি করব না। এখন আমি অনার আছি কিন্তু আমার এখন দেখানো লাগতেছে, আপনাদের বুঝেন না এই জন্য, কিন্তু ভবিষ্যতে তো এগুলো আপনারা করবেন। আমি না থাকলেও যেন এই কোম্পানি আপনারা দীর্ঘ বছর যুগ যুগ যেন দিতে পারেন, এই কোম্পানিটিকে যেন চালাই রাখতে পারেন, সেই ব্যবস্থাই করতেছি আপনাদের জন্য। কিন্তু আপনাদের যেমন কোনো টাকা নিচ্ছি না, ফ্রিতে ইনকামের সাইটগুলো দেখাচ্ছি। আর সবাই একটু কাজ করবেন, সবাই নতুন স্টুডেন্ট মেনটেন করার চেষ্টা করবেন, ম্যানেজ করার চেষ্টা করবেন। ওকে, যাই হোক, কাজে যাই। এখন এই যে টোটাল ব্যালেন্স এখানে দেখবেন, এই যে টোটাল ব্যালেন্স এখানে কিন্তু হিসাবটা কোনখানে? এই যে উনি 0 টাকা 3 পয়সা কি প্রতি কমেন্টে ইনকাম করেছে, তাই না? তাহলে 180টা কমেন্টে, তাহলে কি হবে? 180 গুণ 0.3 নাকি? উনি যদি 0.3 পয়সা করে ইনকাম করে 180টা যদি করে, তাহলে 180 গুণ 0.3 হবে, আমরা জানতে পারি। তাহলে আমরা কি করতে পারি? টোটাল ব্যালেন্সের জায়গায় এখানে আমরা কি করতে পারি? এই যে দেখেন, প্রথম ইকুয়াল টু দিবেন,
ইকুয়াল টু দিয়ে তারপরে কি করবেন, এই 0.3 কলামে ক্লিক করবেন এবং এখান থেকে গুণ করবেন, এই গুণ করবেন, গুণ করে তারপরে কি করবেন 180 সিলেক্ট করবেন, 180 সিলেক্ট করে এন্টার ক্লিক করবেন, অটোমেটিক দেখেন হয়ে গেছে 54 টাকা, দেখছেন অটোমেটিক শিট। এখন এখানে যা দিব, এখানে যা দিব সেটা যোগ হয়ে যাবে। এই যে দেখেন এখানে এই যে ওনাকে ফাতেমা আক্তার এনিকে যে বোনাস দেওয়া হয়েছে 50 টাকা, এই যে 50 টাকা বোনাস দেওয়া হয়েছে এটা কিন্তু রেফার ওয়ার্কিং বোনাস এন্ড গিফট, দেখছেন? অর্থাৎ এখানে যারা রেফারের বোনাসটা পাবে, অর্থাৎ মনে করেন এই ফাতেমার মাধ্যমে যদি কেউ আসে সে যে 10% বোনাস পাবে না, ওই যে লোক আসবে তার ইনকাম করার যে 10% পাবে আমরা দেওয়ার কথা বলছি, সেই 10% বোনাস যে কত টাকা সর্বমোট আসছে সেই সর্বমোট অ্যামাউন্টটা এখানে বসবে। বুঝতে পারছেন আকরাম ভাই? হ্যাঁ স্যার। মানে উনি যে 10% মানে এই ফাতেমা আক্তার এনির মাধ্যমে যদি অন্য কোনো লোক এসে থাকে তার ইনকামের যে 10% পাবে সেই 10% ফাতেমা আক্তার এনির রেফারের এখানে যুক্ত হবে, এই রেফার ওয়ার্কিং বোনাস এন্ড গিফট, বা ফাতেমা আক্তার এনি যদি কোনো গিফট পায় সেটা এখানে জমা হবে। এবং আমরা ইতিমধ্যে আরেকটা ফিউচার চালু করছি, কারেন্ট বিল এন্ড মোবাইল রিচার্জ, এটা কি আপনি জানেন? জি স্যার। ওকে, তো কারেন্ট বিল মোবাইল রিচার্জের শীট আমি করি নাই, এটা পরবর্তীতে আপনাকে আমি তৈরি করার পরে আপনাকে আমি বিষয়টি বুঝিয়ে দিব, এটা এখানে মিটিং এ বলার দরকার নাই, এটা আপনার জন্য ব্যক্তিগতভাবে। ওকে, তাহলে এই শীটের যোগ বিয়োগ গুণ কিন্তু সব এই একই সিস্টেমে হবে, বুঝতে পারছেন তো? তাহলে যারা যারা বুঝেন না স্টাফ গ্রুপে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বুঝিয়ে দিব। বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, আপনার জন্য এই পর্যন্তই ভাই, আপনি যান পড়ালেখা করেন। আপনার এখন এই মুহূর্তে মিটিং এ আর থাকতে হবে না, কারণ হলো আপনি ভার্সিটির পরীক্ষা আপনার সামনে, যার কারণে পড়ালেখার ক্ষতি হবে। আল্লাহ হাফেজ ভাই, ধন্যবাদ। অন্য সবাই থাকবেন, কেউ যাবেন না, শুধু আকরাম ভাই আসবেন মিটিং থেকে। আল্লাহ হাফেজ। আচ্ছা, সবাই আসি তো তাহলে? অন্য সবাই আসি তো তাহলে? হ্যাঁ সবাই যদি, আমাদের একটা রুলস আছে, বরাবর 2টা ক্লাস অ্যাটেন্ড না করলে কিন্তু আমরা রিজেক্ট করে দিই, যেহেতু আমরা আপনাদের ফ্রি শিখাই এবং ফ্রি আপনাদের স্টুডেন্ট ভাতা প্রদান করতেছি, সার্টিফিকেট দিতেছি, পে অনার অ্যাকাউন্ট করে দিচ্ছি, বিশ্বের সব ব্যাংক থেকে আপনারা টাকা রিসিভ করতে পারবেন, বিশ্বের সব দেশ থেকে। কিন্তু তারপরও যদি আপনারা না পারেন, এটা আপনাদের ব্যর্থতা, আমার ব্যর্থতা না। যাই হোক, এবার আমরা মূল কাজে যাই। আমরা কি কাজ শিখিয়েছিলাম এর আগে? অফার সিলেকশন, ওই যে ফাতেমা আক্তার এনি, তোমাকে একটা কথা বলি, জান্নাতি একটা আছে, জান্নাতি আসো? ওকে, জান্নাতি তুমি খেয়াল করবা, এই যে তুমি এক্সেল শিট ডাউনলোড দিছো, গুগল শিট ডাউনলোড দিছো? স্যার জান্নাতি কারেন্ট গেছে এজন্য আসতে পারেনি। ওকে, জান্নাতিকে বলবেন যে গুগল শিট যেন ডাউনলোড দিয়ে রাখে, আর গুগল শিট ডাউনলোড দিবে এবং ওর ইমেল, যে ইমেল থেকে আমাদের এখানে ইনপুট হয়েছে, আমাদের অফিসে যে ইনপুট হচ্ছে যে ইমেল থেকে, সেই ইমেল থেকে যেন জিমেইলটা সাইন ইন করে। সাইন ইন করলে কি হবে, আমরা তাকে তার অ্যাকাউন্টই প্রদান করতে পারবো, তার ব্যালেন্স শিট সে নিজের ইচ্ছা মতো দেখতে পারবে, সে কোথায় কি কাজ করছে বাকিটা। সবাই এটা করবেন, সবার ব্যালেন্স শিট পেয়ে যাবেন আপনারা আজকেই, সবার মেইল দিবেন, মেইলে ব্যালেন্স শিট পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ। তারপরে আমরা যে কাজে ছিলাম, আমাদের প্রথম লেসন 1 এর কাজ শেষ করছিলাম। ফাতেমা আক্তার এনি, তোমার জন্য বলছিলাম কিন্তু এই শীটের কাজ তোমরা পেয়ে যাবা সব। এখন তোমার কিন্তু আজকে প্রথম ক্লাস, ফাতেমা আক্তার এনি, জান্নাতির এদের প্রথম, তানহা এদের প্রথম ক্লাস আজকে। কারিমা, মাহিনুর, সাদিয়া এরা পুরাতন, এরা তোমাদের গাইডলাইন দিবে যখন কোনো ফাতেমা আক্তার এনি, তারপরে এই যে তানহা, তোমাদের যখন কোনো সমস্যা হবে, কারিমা ম্যাম আছে আমাদের অফিসের ম্যানেজার। তুমি তানা, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, তুমি তো নতুন আসছো, জানো না। এই কারিমা হলো এই আমাদের অফিসের নাম হলো আওয়ার অনলাইন ওয়ার্ড, আমাদের ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড কমিশন এজেন্সি। আমাদের মূল হেড অফিস হলো মোহনগঞ্জ। আর আমি যেহেতু অনলাইনে ক্লাস করাই তোমাদের, আমি হলাম এই প্রতিষ্ঠানের অনার, আর মাহিনুর হলো মার্কেটিং ম্যানেজার। তুমি মাহিনুর ম্যামের থেকে কাজ জেনে নিবা, তোমার কিন্তু কাজ আছে, তোমাকে জাস্ট আজকে ভর্তি করা হয়েছে, কিন্তু তোমাকে কোনো কাজ দেওয়া হয় নাই। তোমার কাজ তুমি মাহিনুর ম্যামের কাছ থেকে জেনে নিবা। তানহা, শুনছো? মাহিনুর ম্যামের সাথে স্টাফ গ্রুপে যোগাযোগ করবা, মাহিনুর ম্যাম তোমাকে মার্কেটিং এর কাজগুলো বুঝিয়ে দিবে, কেমন? এবং সেজন্য তুমি 0.3 পয়সা করে প্রতি সেকশনে পাবা, এবং যা তুমি করতে পারো প্রথম অবস্থায় 50টি আমরা টার্গেট করে থাকি, এটা মার্কেটিং পলিসি, এটা করে তারপরে করতে হবে। আর চ্যাট জিপিটি সম্পর্কে তো তোমার ধারণা আছে, তাই না?
ওকে, চ্যাট জিপিটি ডাউনলোড দিয়ে রাখবা, চ্যাট জিপিটি দরকার হবে আমাদের। ওকে, তারপরে আমরা এখন তাহলে চলে যাই। আমরা অফার সিলেকশন করছিলাম, সবাই জানি আমরা অফার সিলেকশন করছিলাম। ল্যান্ডিং পেজের ক্লাস কে করছিলেন? ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে তৈরি করেছিলাম, ল্যান্ডিং পেজের ক্লাস কে করেছিলেন? রেসপন্স নাই। ল্যান্ডিং পেজের ক্লাস কে করেছিলেন? স্যার আমি করছিলাম। ওকে, যাই হোক, আমরা বলেছিলাম যে আধা ঘন্টা পর পর বিরতি দেব, তাই না? আমাদের অলরেডি আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে, আর 1 মিনিট বাকি আছে নাকি? আমাদের এখন 10 মিনিট বিরতি হবে। 10 মিনিট বিরতির পরে আমরা আবার ইনশাল্লাহ আসবো। সবাই এই একই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হবেন। এখন লিঙ্ক থেকে কেটে স্যার হলো জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। সিপিএ গ্রিপের অফার সিলেকশন, ওই প্রোডাক্ট সিলেকশন, এই যে বলছিলাম যে প্রোডাক্ট সিলেকশন কি, প্রথমে একটা পেজ দিছিলাম না প্রোডাক্ট সিলেকশন। এটা হলো সিপিএ গ্রিপে প্রথমে আমরা ঢুকবো। 1 নম্বরে সিপিএ নেটওয়ার্কে যোগ হবো, 2 নম্বরে প্রোডাক্ট সিলেকশন করব। প্রোডাক্ট সিলেকশন করব, ই করো, ওই যে ওই স্টাফ গ্রুপে একটা কল দাও, কল দিয়ে মিটিং এই দেখো, লিংক দিয়ে দাও। আমার কথা শুনতে পাচ্ছ? স্যার জি জি স্যার। ওকে, তারপরে কি দেখবো আমরা? আমরা দেখবো হলো এই যে প্রোডাক্ট সিলেকশন যে করছিলাম, এই প্রোডাক্ট সিলেকশন করার পরে আমরা টাইটেল নিছি সিপিএ গ্রিপ থেকে, ডিসক্রিপশনও কিন্তু নিছি সিপিএ গ্রিপ থেকে, টাইটেলও নিছি সিপিএ গ্রিপ থেকে, ডিসক্রিপশনও নিছি সিপিএ গ্রিপ থেকে। এবং সিপিএ গ্রিপ থেকে নেওয়ার পরে আমরা সিপিএ অফার থেকে, সিপিএ গ্রিপ থেকে আমরা প্রোডাক্ট সিলেকশন করে আমরা কি করছি, এই যে ল্যান্ডিং পেজ করছি। এই যে সিপিএ অফার লিঙ্ক, মেইন লিঙ্ক, এটা হলো সিপিএর মেইন লিঙ্ক। যাই হোক, ল্যান্ডিং পেজ করছি আমরা। এই ল্যান্ডিং পেজটা আসলে কিভাবে করছি এটাও তো এই ক্লাসটাও তো করছো, তাই না? কারিমা ম্যাম আসছেন? ওদের সবাইকে বলছেন যে মিটিং শুরু হয়েছে? বলছিলাম 10 মিনিট, হয়ে গেল কত মিনিট? যাই হোক, এটা আপনাদের লস। মাঝখান থেকে বুঝবেন, কিছুই বুঝবেন না। যাই হোক, ল্যান্ডিং পেজের ক্লাসটা আমরা করছিলাম, ল্যান্ডিং পেজ এবং এই অফার সিলেকশন করে ল্যান্ডিং পেজ করছিলাম। ল্যান্ডিং পেজের এই যে সাইটটা আমরা তৈরি করেছিলাম, যে লিঙ্কটা তৈরি করেছিলাম, কারিমা ম্যাম আপনার দেখা যাচ্ছে না তো?
তো ফাতেমা আক্তার রেনি, আপনি বলবেন না যে স্ক্রিন শেয়ার তো হয় নাই, আমি তো কথা বলতেছি তবে স্ক্রিন শেয়ার কিন্তু করিনি, মিস্টেক হয়ে গেছে। স্যার আমি হচ্ছে যে আর কেউ আসেনি কালকে একটু স্ক্রিন চালু করে নিন। এখানে যাই হোক, তারপরে আমরা ল্যান্ডিং পেজ, এই যে ল্যান্ডিং পেজ আমরা যে ক্রিয়েট করছিলাম, এই কারিমা আক্তার আপনার ওই যে একটা খালাতো ভাই বলছিল না যে লিংক তৈরি করতে পারে, এই যে লিংক তৈরি করলাম, এই আপনারাও পারবেন এখন লিংক তৈরি করতে। ওকে বলিয়েন যে এখন স্যার না, আমিও পারি লিংক তৈরি করতে, লিংক আমিও তৈরি করতে পারি, এটা ওকে বলে দিয়েন। ল্যান্ডিং পেজ মেইন লিংক, এই লিংকটা কিন্তু আমরা তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি? ওই যে ল্যান্ডিং পেজ, এই লিংকটা যদি আমরা কপি করি, এটা একটা ব্রাউজারে সার্চ করি, এই যে দেখেন একটা ব্রাউজারে সার্চ করব, এই যে এইটা তৈরি করছিলাম, এই পেজটাই কিন্তু তৈরি করছি, তাই না? এই যে টোটাল পেজটাই কিন্তু আমরা তৈরি করছিলাম। এখন এই যে পেজটা তৈরি করছিলাম, এই পেজটা কিন্তু এই দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে, মনে হয় যে এমনি একটা স্ক্রিন। এটা যে আমরা তৈরি করছি এটা ধারণার বাইরে না? এখন এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে কিন্তু বাটন দেওয়া, এখানে ক্লিক করলে কিন্তু একটা সাইডে চলে যাবে। এই দেখেন আমি আর একটা মেইল থেকে দেখাচ্ছি, মেইল থেকে দেখান যাবে না। সিঙ্ক ইন ওয়ান, এখানে একটা বিষয় আছে, আমার এই ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, আপনারা জানেন। এখন এই ক্লাসটার রেকর্ড আপনারা আবার কালকে পেয়ে যাবেন। এখন আমি যদি, এখানে একটা বিষয় আছে, এই রেকর্ডটা তো আমরা ইউটিউবে দিই, তাই না? ইউটিউবে যখন দিই, এই ইউটিউবে দিলে আমি এখন এখান থেকে একটা জিনিস করতে হবে, সেটা আমি আসলে দেখাতে পারতেছি না। ইউটিউবে দিলে ইউটিউব আমাদের আইডিটা সাসপেন্ড করে দিবে। সেই জিনিসটা যদি ইউটিউব ধরতে পারে, ইউটিউবের অ্যালগোরিদম আছে, এটা আমরা সামনের ক্লাসে জানতে পারবো। ইউটিউবের অ্যালগোরিদম থাকে, ইউটিউবের অ্যালগোরিদম ধরে ফেলবে, আর ধরে ফেললে আমার পেজটাই, আমার অনলাইন ওয়ার্ডের যে ইউটিউব চ্যানেলটা নষ্ট করে দিবে ওরা। এখন তার জন্য দেখাতে পারতেছি না, যার কারণে আমি বলে দিই, তাই শোনেন। এখানে এখানে এই যে আমি যে এখানে এই সিঙ্কিং অন থেকে বা একটা ক্রিয়েট, অন্য একটা মেইলে যেতে হবে, অন্য একটা মেইলে গেলে আমার পাসওয়ার্ড দিতে হবে। এখন এই পাসওয়ার্ডটা তো তাহলে স্ক্রিনে শো করবে যে আমি কত পাসওয়ার্ড দিছি। এই পাসওয়ার্ডটা সহ যদি আমি ইউটিউবের ভিডিওটা প্লে করি, আপলোড দিই, তাহলে কি হবে? ওই ভিডিওটাই, মানে ওই চ্যানেলটাই নষ্ট হয়ে যাবে, যার কারণে দেখাতে পারতেছি না। কিন্তু সংক্ষেপে বলে দিচ্ছি, এই যে টোটাল পেজটা হলো আমরা তৈরি করেছিলাম ল্যান্ডিং পেজ থেকে। এখানে যদি আমরা যাই গুগল ফর্মে, গুগল ফর্মে না, সরি, গুগল কিতে যেতে হবে বলেন তো? কিতে যাব বলতে পারেন? কিতে যাব? আপনারা তো ল্যান্ডিং পেজ করার সময় বলেছিলাম, ক্লাস রেকর্ড দিছিলাম, বলতে পারবেন? দেখছেন কি মনোযোগ আপনাদের, কি মনোযোগ। না না, সিপিএ গ্রিপ না, ল্যান্ডিং পেজের, যখন ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করব, এই যে ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করব কোথা থেকে? সিপিএ গ্রিপ থেকে। তো এইটা নিছি, এতটুকু ডিটেলস নিছি, এই দেখেন এইটা নিছি, এই প্রোডাক্ট সিলেকশন, এটা কাট করি, এটা আর একটা নোটপ্যাডে নিই, দেখি এটা হলো এইটা নিছি হলো সিপিএ গ্রিপ থেকে, এইটা নিছি সিপিএ থেকে, এইটা নিছি সিপিএ থেকে, এইটা নিছি সিপিএ এর অফার। সিপিএ তে ঢুকছি, প্রথম কি করছি? সিপিএ এর অ্যাকাউন্টে ঢুকছি, প্রথম কি করছি? ফার্স্টে এভাবে কততে বুঝবেন না, বুঝাতে হবে। ফার্স্টে সিপিএ নেটওয়ার্কে জয়েন হয়েছি, সিপিএ নেটওয়ার্কে জয়েন হয়েছি। তারপরে কি করছি? অফার সিলেকশন করে প্রোডাক্ট সিলেকশন করছি। মাই অফারে যাব, মাই অফারে তারপরে টু মাই অফার, তারপরে টু কোথায়? মাই অফারে যাওয়ার পরে হলো টুর পরে কি? প্রোডাক্ট সিলেকশন। প্রথমে মাই অফারে যাব, সিপিএ গ্রিপে প্রথমে ফার্স্টে যাব, জয়েন হব,
মাই অফারে যাব, তারপরে প্রোডাক্ট সিলেকশন করব, যে কোনো একটা কাজ ধরবো, সেটাকে সার্চ করব, দেখব কোন দেশের আছে, কোন দেশের ভালো হয়, কিভাবে ভালো হবে সেটা দেখব। দেখার পরে কি করব, ওই যে প্রোডাক্টটার টাইটেল নিব, ডিসক্রিপশন নিব, কান্ট্রি নিব, ক্লায়েন্ট অ্যাপ্লাই করবে কি থেকে সেটা নিব, পে আউট কত দিবে সেটা নিব, এবং ওই অফারটার একটা লিংক নিব। সেই লিংকটা থেকে আমরা এই নতুন লিংক ক্রিয়েট করব। এই লিংকের আওতায় আমরা নতুন লিংক ক্রিয়েট করে আমরা জেনারেট করব। এখন একটু কথা বলি, মাহিনুর আছেন, ফাতেমা আক্তার, রেনি আছেন, কারিম আছেন, ওই মানসুর একটু পানি দাও তো। একটা কথা বলি, এই যে ল্যান্ডিং পেজটা আসলে যে তৈরি করেছি, এই ল্যান্ডিং পেজটা তৈরি করা বোঝেননি কে কে? যদি না বোঝেন, আমি ক্লাসটা এখন আবার করাবো। সত্য কথা বলবেন যে বোঝেন নাই কে, বা আবার নতুন করে করালে ভালো যদি হয়, বা আপনাদের যদি বুঝতে সুবিধা হয়, আবার আমি নতুন করে করাবো, কেমন? অতএব ক্লাস বুঝতে হবে, করতে হবে, শিখতে হবে, এটাই হলো ডিসিশন। কিন্তু এই ক্লাসে তো ভিডিও আমি জেনারেট করে দিচ্ছি আপনাদের, ভিডিও দিচ্ছি না আপনাদের, ইউটিউবে ভিডিও দিচ্ছি না, প্রতিদিন স্টাফ গ্রুপে ক্লাসের ভিডিও, লাইভ ভিডিও, রেকর্ডের ভিডিও দিচ্ছি না? তো ক্লাসগুলো কেন সবাই দেখবেন, দেখলে না দেখলে তো বুঝতে পারবেন না আসলে কিভাবে ক্লাসটা ডিটেলসগুলো বোঝানো হয়েছে। এটা তো এমনি এমনি, এটা ফ্রিল্যান্সিং, এটা আপনারা যে শিক্ষিত তার এটা করতে গেলে অনেক উচ্চ শিক্ষিত দরকার, কিন্তু আমরা সেই শিক্ষিত না। আমরা সেই শিক্ষিত না হয়ে আমরা এগুলো করব আমাদের মেধা দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের ট্রিক্স দিয়ে, হ্যাঁ, যেহেতু আমরা তো ওই শিক্ষিত না। এখন আমাদের ওইভাবে বুঝে এই জন্যই শিক্ষিতর প্রয়োজন হয়, কিন্তু সেখানে আমি আপনাদের জন্য এমন এমন পদ্ধতি বের করছি যে আমাদের শিক্ষিত না হলেও আমাদের ভাই ও বোনরা যাতে ইনকাম করতে পারে। হ্যাঁ, এটা যে ঘরে বসে ইনকাম তা না, এটার মাধ্যমে অফিসে বসেও ইনকাম করা যায়, এটার মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে গিয়ে অ্যাপ্লাই করা যায়। যাই হোক, এখন তাহলে এই যে ল্যান্ডিং পেজটা যদি আপনারা না বোঝেন, এই যে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা, এই যে এটা হলো মূল লিঙ্ক, আর এটা নিচ্ছি আমরা শর্ট লিঙ্ক, এটা হলো শর্ট লিঙ্ক, কপি করি। এই যে দেখেন, ফাতেমা আক্তার রেনি দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে দেখছেন, ওই যে শর্ট লিঙ্ক করছিলাম, কিভাবে ইউআরএল শর্ট মারে গেছিলাম। আপনি ক্লাসগুলো সুন্দর করে ব্যাস ওই সিপিএ গ্রিপের যখন এই ফুল ক্লাসটা আবার আমি দিব, কেমন? অতএব আবার দেখবেন ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করা হয়। এক একটা ল্যান্ডিং পেজ করতে মনে করেন এটা হলো একটা প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কিরকম? মনে করেন আপনি এভাবে 1000 ল্যান্ডিং পেজ করছেন, আজকে একটা করছেন, কালকে একটা করছেন, পরশুর দিনই একটা করছেন। এখন এই ল্যান্ডিং পেজগুলো করে করে রেখে কাজ যে করছেন, এই ল্যান্ডিং পেজগুলো আপনার কাছে থেকে যাবে না? এগুলোর তৈরিকর্তা কে? আপনি। এগুলোর যেহেতু তৈরিকর্তা আপনি, এগুলো যখন আপনি করবেন, প্রত্যেকটা কাজ তো আপনার কাছে ডিটেলস থাকতে হবে। সেই ডিটেলস যখন আপনি রাখবেন, তখন এই ল্যান্ডিং পেজগুলো তো আপনার কাছে রয়ে যাবে, এবং এই ল্যান্ডিং পেজগুলো যে আপনার কাছে রয়ে যাবে, সেজন্য এই 1000 ল্যান্ডিং পেজ আপনি করতে করতে 1000 ল্যান্ডিং পেজ হলো, তখন এই ল্যান্ডিং পেজগুলো কিন্তু আপনি আবার অন্য সিস্টেমে বিক্রি করতে পারবেন। তাহলে এটা কিন্তু আপনার একটা প্যাসিভ ইনকাম। কিরকম প্যাসিভ ইনকাম? আপনি কিন্তু এখন একটা কাজ করে ল্যান্ডিং পেজ তৈরি করতেছেন, দরকার হয়েছে এই জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতেছেন, একটা সিপিএ নেটওয়ার্কের কাজ করার জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতেছেন। কিন্তু ওই ল্যান্ডিং পেজটা পরবর্তীতে যখন 1000 ল্যান্ডিং পেজ বা 500 ল্যান্ডিং পেজ আপনার কাছে হবে, তখন আপনি কি করবেন? ওই ল্যান্ডিং পেজগুলোর জন্য আপনি আবার নতুন ক্লায়েন্ট ধরতে পারেন, যে আমি কিছু ল্যান্ডিং পেজ বিক্রি করব। বুঝছেন? যে আমি কিছু ল্যান্ডিং পেজ বিক্রি করব। এখন এই ক্লায়েন্ট আপনি পাবেন কই? অর্থাৎ সেই ক্রেতা আপনি পাবেন কই? সেই ক্রেতা আপনি কই পাবেন এটা তো জানেন না। জানেন যে এই ল্যান্ডিং পেজের ক্রেতা আপনি কই পাবেন? বলেন তো। জানেন না। এই ল্যান্ডিং পেজের
ক্রেতার জন্য আমরা কিন্তু একজন লোক নির্ধারণ করেছি আপনার এই সহযোগিতা করার জন্য। এটাই হলো আওয়ার অনলাইন ওয়ার্ল্ডের বিশেষ এক ফিউচার, যে ল্যান্ডিং পেজ আমাদের আপনি ক্রিয়েট করে রেখেছেন, সে বিক্রি করার দায়িত্ব আপনার না, সে বিক্রি করার দায়িত্ব হলো আমাদের ক্লায়েন্ট হান্টিং ম্যানের, যে আমাদের ক্লায়েন্ট হান্টিং করবে। এবং ক্লায়েন্ট হান্টিং কি করবে বলেন তো? ক্লায়েন্ট হান্টিং মার্কেটিং যে ম্যানেজার থাকে আমাদের অফিসের, নিশ্চয়ই আপনি জানেন আমাদের অফিসের একজন মার্কেটিং ম্যানেজার আছে। সেই মার্কেটিং ম্যানেজারের কাছে ক্লায়েন্ট হান্টিং মার্কেটিং করাবে। কি মার্কেটিং করাবে বলতে পারবেন? মার্কেটিং করাবে হলো যে আমাদের ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজ বিক্রি করতে চাই আমরা, এটা মার্কেটিং করবে। শতে শতে গ্রুপে শতে শতে মানুষ মার্কেটিং করবে, দেশের বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ওই যে মার্কেটিং এর জন্য 150 জন লোক নিয়োগ দিছি আমাদের অফিসে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এই 150 জন লোক আসলে কি করবে? এই 150 জন লোকই আপনাদের কাজ করবে। কি কাজ করবে বলেন তো? এরকম সারা দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন দেশের গ্রুপে বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াতে তারা মার্কেটিং করবে। কি? যে আমাদের ল্যান্ডিং পেজ বিক্রি হবে, আমাদের 500 ল্যান্ডিং পেজ বিক্রি হবে। এখন বিক্রি করবে কে? বিক্রি করবেন কিন্তু আপনি, অর্থাৎ কাজ করতেছেন কিন্তু আপনি না, বিক্রি করবেন আপনি। জাস্ট বলছেন যে আমি 500 ল্যান্ডিং পেজ আছে, আমি বিক্রি করব। আমাদের টিম কি করবে? আমাদের টিম করবে ল্যান্ডিং পেজের জন্য আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করবে। পোস্ট করার পরে যখন তারা বায়ার পাবে, মনে করেন একজন অস্ট্রেলিয়ান একজন বায়ার পারলো, সে বললো যে আমার 100 ল্যান্ডিং পেজ দরকার, তখন আমাদের যে ওই যে মার্কেটিং ম্যানেজার কি করবে? ক্লায়েন্ট কমিউনিকেশনস যে করে, বুঝতে পারছেন সিস্টেম কি? বুঝতে পারেন? যে ক্লায়েন্ট কমিউনিকেশনস করবে, যে ক্লায়েন্ট কমিউনিকেশনস করবে তার কাছে ল্যান্ডিং পেজ যে জন্য কথা বলা হবে, সেই ক্লায়েন্ট কথা বলবে। কথা বলবে কার সাথে? ক্লায়েন্ট কমিউনিকেশনস যে করে তার সাথে কথা বলবে। যখন তার সাথে কথা বলবে তখন হবে কি? তার সাথে একটা ডিল করব আমরা। আপনি কত টাকায় বিক্রি করতে চান সেটা তো আমরা জানি, বিক্রি করব। এবং সেখান থেকে যে বিক্রি করব, এই যে আপনি 500 ল্যান্ডিং পেজ যে বিক্রি করতেছেন, আপনি একটা নির্ধারিত পেমেন্ট রাখবেন না? মনে করেন 500 ল্যান্ডিং পেজ আপনি 500 টাকা রাখলেন। ফাতেমা বুঝতেছেন আমার কথা? কিন্তু ইম্পর্টেন্ট কথা, আপনার জন্য ইম্পর্টেন্ট, মাইন্ড বুঝবে। এই যে 500 ল্যান্ডিং পেজ অর্থাৎ করতেছেন কিন্তু আপনি একদিনে না, আপনি আজকে একটা সিপিএ গ্রিপের কাজ করতেছেন, কালকে একটা করতেছেন, পরশু দিনে আজকে 2টা করছেন, 5টা করছেন, এভাবে করতে করতে কিন্তু এক সময় দেখা যাবে যে আপনার 500 ল্যান্ডিং পেজ হয়ে গেছে এভাবে, তাই না? 500 ল্যান্ডিং পেজ যখন হবে তখন আপনি কি করবেন? 500 ল্যান্ডিং পেজ বিক্রি করার জন্য আপনি মার্কেটিং করাবেন কাকে দিয়ে? মার্কেটিং ম্যানেজার দিয়ে। আপনি মার্কেটিং করাবেন যে আমি, মানে কি মার্কেটিং করাবেন? যে আমি 500, মার্কেটিং মানে বুঝেন? মার্কেটিং মানে প্রচার করবেন, বিভিন্ন জায়গায় প্রচার করবেন, বিক্রি করার জন্য প্রচার করবেন, এটাই হলো মার্কেটিং। যে এই মার্কেটিং করাবেন কাকে দিয়ে? মাহিনুর ম্যামকে দিয়ে। মাহিনুর ম্যাম উনি হলো মার্কেটিং ম্যানেজার, ওনাকে বলবেন যে আমাকে, আমি 500 ল্যান্ডিং পেজ বিক্রি করব, আমার জন্য মার্কেটিং করবেন। ওই লিংকে জয়েন হবে না, লিংক তো আরেকটা দিছি, পাই নাই লিংক। কাজ বুঝে দিয়ে আসছি আর আমি ঘরে আসছি, উনি পাইনি বলতেছে। ওকে আমি দেখতেছি। এই তানহারে লিংক দাও দি, তানহা লিংক পাই নাই, স্টাফ গ্রুপে নাই, ওরে পার্সোনাল লিংকটা পাঠাই দাও, ক্লাস করবে। হ্যালো, তাহলে সবাই দেখতে পাচ্ছি তাই না? ওকে, তানহার ব্যাপারটা আমি দেখতেছি, সে ইতিমধ্যে জয়েন করবে। ওকে, যাই হোক, তারপরে আমরা সবাই স্ক্রিন তো দেখতে পাচ্ছি তাই না? আমাদের ক্লাস কিন্তু অলরেডি 54 মিনিট টোটাল হয়েছে, টোটাল সেই প্রথম থেকে এই পর্যন্ত বিরতি সহ 54 মিনিট হয়েছে। ক্লাস কিন্তু 2 ঘন্টা বলছি,
প্রতিদিন 2 ঘন্টা ক্লাস, ভালো করে 2টা বিরতি দিবেন, ভালো করে বুঝবেন। ক্লাস কিন্তু 2 ঘন্টা করলেও তারপরেও 6 মাসে শিখাতে পারবো কিনা সন্দেহ আছে। 6 মাসেও তারপরে শিখাতে পারবো কিনা তাই চিন্তা করি। এভাবে ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। ওকে, তারপরে এই যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজটা যে আমরা তৈরি করলাম, এই ল্যান্ডিং পেজটার জন্য আমরা আজকে একটা সিপিএ গ্রিপের অফার করছি, কালকে একটা সিপিএ গ্রিপের অফার করছি। এরকম করতে করতে 500 ল্যান্ডিং পেজ আমাদের তৈরি হয়ে গেছে। সেই ল্যান্ডিং পেজ আমরা বিক্রি করানোর জন্য, প্রচার করানোর জন্য কাকে দিব? দিব হলো মাহিনুর ম্যামকে। মাহিনুর ম্যামকে দিব যে ম্যাম আমার জন্য আপনি মার্কেটিং করেন, প্রচার করেন আমার অনলাইন ওয়ার্ডের সাথে থেকে, যে কি আমরা 500 ল্যান্ডিং পেজ বিক্রি করব। তখন মাহিনুর ম্যাম কি করবে? তার যে একটা টিম থাকবে, এই 150 জন যে আমরা নিয়োগ দিছি এর প্রধান কিন্তু এই মাহিনুর ম্যাম। তাহলে এই 150 জনকে মাহিনুর ম্যাম তাৎক্ষণিকভাবে পোস্ট করবেন যে আমার এই 100 ল্যান্ডিং পেজ বিক্রি হবে ইমিডিয়েটলি, কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন। বুঝতে পারছেন? কথা আসতে করুন। ল্যান্ডিং পেজ মাহিনুর ম্যাম কি করবেন হলো তার 150 টিমের 150 জনকে সে প্রোভাইড করবেন, তাৎক্ষণিকভাবে মেসেজ করবেন যে এটা মার্কেটিং করো। তখন তারা মার্কেটিং করবে কি? তারা মার্কেটিং করবে হলো এটা, জয়েন হইতে তো পারে নাই, জয়েন হইতে পারছে? পার্টিসিপেট মিটিং অফ করা নাকি? টার্ন হোস্ট ম্যানেজমেন্ট। না, ওপেন করে তো মিটিং অ্যাক্সেসটা ওপেন। স্যার তাহলে আপনাকে কাজ বুঝিয়ে দিছি, এখন আপনি শুধু চ্যাটজিপিটি ঠিক করে দিন। ওকে, চ্যাটজিপিটির প্রাম্পট, নতুন প্রাম্পট সবাইকে ইনস্টল, কারণ আজকে অনেককে রিজেক্ট করে দিব। নতুন যারা কাজ ঠিকমতো শিখবে তাদেরকে রাখবো, যারা কাজ শিখবে না রাখবো না। কারণ টাকা দিব, কাজ শিখাবো, সবকিছু করব, সফটওয়্যার দিব, এত কিছু করব। আমাদের এক একটা স্টুডেন্ট তৈরি করতে 50,000 থেকে 30,000 থেকে 50,000 টাকা খরচ হবে। আমাদের স্বার্থ কি? আমাদের স্বার্থ তো তাকে কাজ শিখিয়ে তার কাজ যখন শিখাবো তখন তো মূল্য বুঝবে, তখন তো দিতে পারবে। তখন তো চিন্তা করবে যে না, স্যারের খরচ হয়েছে, স্যারকে টাকাটা দিয়ে। এই যে লিঙ্ক দিব নাকি? বলতেছে তুমি এখন কি এখানে জয়েন আছো? হ্যাঁ, এই মিটিং লিংকটা দিয়ে দেন। এই আমি কপি করে আপনাকে মেসেজ করতেছি। ওকে, কপি মেসেজ, কই মেসেজ? এখানে মেসেজ। ওকে, দেখেন আপনার ওই যে এই মিটিং এর মধ্যেই দেখেন আপনি মেসেজ পাইছেন, একটা লিংক পাইছেন কিনা দেখেন। মিটিং এর মধ্যেই দেখেন, এই মিটিং এর মধ্যে মেসেজ অপশন আছে দেখেন, গুগল মিটে। আপনার স্ক্রিনে দেখেন মেসেজ অপশন আসছে, এই যে এরকম মেসেজ অপশন আসছে। আপনি যে লিংক থেকে ঢুকছেন সেই লিংক কপি করে দিলেই তো হয়ে যায়। কি যে একটা সমস্যা, নতুন লোক এক একজন নিলে যে কত সমস্যা হয় সেটা আমিই বুঝি আর কি। একটা স্টুডেন্ট গড়াইতে যে কি মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে যে কতটা কষ্ট হয় সেটা আসলে যে যখন বুঝবেন, কাজ করবেন তখন। এ তো মাত্র শুরুও করতে পারিনি, তাতেই আপনারা বুঝতেছেন অনেক কিছু। এখন পর্যন্ত আপনাদের লেসন 1 মাত্র শুরু করছি। আপনাদের লেসন 1 মাত্র, শত শত লেসন থাকবে, 166টা ক্লাস থাকবে। যদি 2 ঘন্টা করে করাই, 3 ঘন্টা 4 ঘন্টা করে ক্লাস করাই, তাইতে থাকবে 166টা ক্লাস। কত ক্লাস, কত কিছু। কত সিস্টেম, আপডেট সিস্টেম, যা ধারণার বাইরে পাবেন যে আসলে কোথায় ছিলেন আর এখন তখন কোথায় থাকবেন। টোটাল মনে হবে পৃথিবীটাই কেমন জানি। এই জন্যই নাম দিয়েছি আমি আওয়ার অনলাইন ওয়ার্ল্ড, আমাদের ইন্টারনেট দুনিয়া। কারণ কেমন জানি মনে হবে যে আর একটা পৃথিবীর মতন।
নতুন এক জগৎ। এমন কিছু নাই এখানে, নাই এমন কিছু নাই এখানে। কোম্পানি আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে প্রত্যেকটা জিনিস এখানে আছে, প্রত্যেকটা বিষয় এখানে আছে। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যা ইন্টারনেটে নাই। ঢুকতে কি পারছে উনি? বুঝলাম না। মাইনুর ম্যাম, স্যার আমি দেখতেছি, ওনার লিঙ্কটা দিয়েছি, উনি বলতেছে শুধু ওনার দেখা যায়, কারো দেখা যেতেছে না। আর ওনার গুগলের প্রবলেম, এই কারণে উনি লিঙ্কেও ঢুকতে পারতেছে না। যাই হোক, ওনাকে বলে দেন যে ক্লাস ভিডিও দেওয়া হবে। না ঢুকতে পারলে আর কি করে, এখন যদি ক্লাস টাইম নষ্ট করি ওনার জন্য, এটা আপনাদের জন্য সমস্যা হবে। জি স্যার, ওনার সমস্যা হয়েছে কিনা ফোনে একটু দেখবেন প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ। এখানে সবার ইমেইলে আছে, ওনার ইমেইল নেই। আমি এখন যে ওনার ইমেইলে পাঠাবো লিঙ্ক, তারও সিস্টেম নেই। ওকে, যাই হোক আমরা ক্লাসে যাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? জি ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে ফাতেমা আক্তার এনি, আপনি বলেছিলেন জি স্যার। আপনি বলেছিলেন যে সিপিএ গ্রিপ থেকে হলো, এটা থেকে যখন ল্যান্ডিং পেজ তৈরি হবে, যখন 500 ল্যান্ডিং পেজ এভাবে করবেন, এটা তো এক নম্বরে এই ল্যান্ডিং পেজ করে তো মার্কেটিং করে তো ইনকাম করতেই আছে। তারপরে আবার এই 500 যখন হবে বা 100 হবে বা 200 হবে, 200 হলেই একটা সার্কুলার দিতে পারতেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমি 500 ল্যান্ডিং পেজ বা 100 ল্যান্ডিং পেজ বা 200 বিক্রি করতে চাই। তখন মার্কেটিং ম্যানেজারের যে টিম থাকবে 150 জন নিয়োগ দিছি, যে এই 150 জনে সারা বিশ্বে মার্কেটিং করবে। সারা বিশ্বে মার্কেটিং করবে, কি মার্কেটিং করবে? যে আমরা 100 ল্যান্ডিং পেজ বিক্রি করতে চাই। তখন কোনো না কোনো ফরেনার বা কোনো না কোনো লোক এই ল্যান্ডিং পেজ কেনার জন্য আমাদের ইনভাইট করবে। বুঝতে পারতেছেন বিষয়টা? ল্যান্ডিং পেজ কেনার জন্য, এই পেজটাকে কেনার জন্য আমাদের ইনভাইট করবে। তখন আমরা কি করব? হ্যাঁ, ল্যান্ডিং পেজ আমরা কিনবো, বা এই ল্যান্ডিং পেজ আমাদের মাধ্যমেই, আমাদের টিমের মধ্যেই আবার কেনাকাটা হবে। এরকম সিস্টেমও সামনে হবে ইনশাআল্লাহ, সেটা সামনে বুঝবেন। আমাদের আপনারাই ক্রিয়েট করবেন, আপনারা আবার আপনাদের সহকর্মীরাই আপনাদের কাছ থেকে কিনবে, এটাই সিস্টেম। যাই হোক, এই ল্যান্ডিং পেজের এখানে কিন্তু একটা লিঙ্ক সেট করে দেওয়া হয়েছে। এখানে একটা লিঙ্ক সেট করা হয়েছে। এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এটা কি ছিল আপনারা জানেন? এটা কিন্তু এখন বাটন, মনে হবে কেমন জানি টিপ দিলে একটা আরেকটা পেজে, এরকম আরেকটা পেজে চলে আসবে। এই যে দেখাচ্ছি, এই যে এখানে যদি ক্লিক করি তাহলে, ও মাই গড, একটা জিনিস, এই যে গেট দি লেটেস্ট গেমিং, এই যে পেজটা, এখানে কিন্তু এই যে দেখেন, এই যে নিজে নিজে ক্লিক করা যাবে না, এটা ইরর আসবে। এটা আপনারা ক্লিক করে দেখতে পারবেন কেমন। এই যে এখানে কিন্তু লিঙ্ক, এখানে আমি ক্লিক করলে ইরর আসবে কেমন। অর্থাৎ এখানে আমি ক্লিক করতে পারবো না, আপনারা ক্লিক করে দেখবেন। এখানে লিঙ্ক সেট করা আছে। এটা কিন্তু দেখতে দেখায় একটা বাটন, ডাউনলোড কেমন জানি দেখায় একটা বাটন, এটা দেখতে দেখায় একটা বাটন। এখানে কত সুন্দর লেখা, এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা তৈরি করেছি, তাই না? এখন এটা কিন্তু বাটন না, এটা কি ছিল বলতে পারেন আপনারা? এটা কি ছিল? এটা কি বাটন ছিল আসলে? না, লিংক তো আমরা ভিতরে জেনারেট করছি, লিংক তো এর ভিতরে আমরা প্রবেশ করাইছি। এটা কি ছিল? একটা 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 পিকচার, এটা একটা ফটো, এটা একটা ফটো, এটা একটা লোগো বলতে পারি, এটা একটাকে ফটো বলতে পারি। হ্যাঁ, মানে যে জেনারেট যে সাইজ, মানে লোগো বলা হয় কি, লোগো বলা হলো এই যে, যেমন এই যে লোগোটা আমি দিছি কিন্তু এখানে, এই যে এখানে যে লোগোটা আসছে, এই লোগোটা কিন্তু আমি দিছি। তখন খেলা ছিল, এই লোগোটারে কি কি বলা হয়েছিল? ফেভিকন।
ফেভিকন একটা অপশন আছে, ফেভিকন। এই যখন ল্যান্ডিং পেজ করছিলাম, এই যে গুগল ডক্সে যেতে হবে, গুগল, আমি আবার দেখাই, গুগল ডক্স, সরি গুগল ডক্স না, গুগল সাইট। গুগল সাইটে যে ল্যান্ডিং পেজ করতে হবে, সবসময় মনে রাখবেন ল্যান্ডিং পেজ করতে হবে কিতে গিয়ে, গুগল সাইটে। এই গুগল সাইট আছে, গুগল ডক্স আছে, গুগল শিট আছে, গুগলের বিভিন্ন কিছু আছে, সবকিছুই গুগল থেকে আমরা করতেছি। ওকে, সাইন ইন করলাম। ক্লাস কত মিনিট হলো? 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে ক্লাস টাইম। ওকে, এই যে ল্যান্ডিং পেজ আমার আরো করা আছে, দেখছেন? এই যে দেখছেন ল্যান্ডিং পেজ, এই যে অফার সাবমিট করা আছে, এই যে দেখেন, এই একটা ল্যান্ডিং পেজ আমার কত সুন্দর দেখায়, দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন ল্যান্ডিং পেজটা কি দিছি দেখছেন? এখানে কি দিছি? অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং ক্লাস, জয়েন নাও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই দিছি অনলাইন জারি। এই যে দেখেন, এই যে এই ল্যান্ডিং পেজ, এখানে একটা পিকচার দিছি, এটাকে চাইলে এই বড় করতে পারি, ছোট করতে পারি, এভাবে করতে পারি, এভাবে করতে পারি, এই বাস, এই দেখছেন? এখন এই যে বিষয়টা, কোন বিষয়টা, এই যে আপনাদের যে কাজটা করছিলাম, এই যে গেমে, এই গেম এটা করছিলাম, এই 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 যে এটা কি জানেন? এটা হলো ফেভিকন। এই যে লোগো দেখছেন, এই লোগোতে দিছি, দেখছেন এই লোগো, এই দেখেন এই ফেভিকন, এই দেখছেন এই ফেভিকনের, এটা যদি এই ডিলিট দিয়ে দিই তাহলে এটা উঠে যাবে, এটা উঠে যাবে, এই ফেভিকনের এটা ডিলিট দিলে এটা উঠে যাবে, বুঝছেন? এটা হলো এই ফেভিকল, হলো যখন আমরা লিঙ্কটাকে কোনোখানে দিই, যেমন কোনোখানে যদি লিঙ্ক দিই তখন একটা ছবির মতো আসে না, একটা ফটো আসে না, ওই ফটোটা হলো, এই যে ফটোটা ফেভিকন, ওই ফটোটা হলো শো হয়, আর লোগোটা হলো এটা হলো লোগো, আর ফেভিকন হলো যেটা লিঙ্ক প্রেস করলে, লিঙ্ক কোনোখানে দিলে, কাউকে দিলে, যখন সেন্ড করলে তখন যে একটা ফটোর মতো আসে, ওটা হলো ফেভিকন। ওকে, তারপরে এই যে গেম অপেরা জিএক্স, এখানে দেখেন, এই যে দেখছেন এই সাইটের নাম আসছে কি, গেম অপেরা জিএক্স। এটার মাধ্যমে আমরা ওয়েবসাইটেও বলতে পারি, এই ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে ব্যবহার করা হয়। কেমন? ল্যান্ডিং পেজ আমরা সারা জীবনের জন্য বিক্রি করতে পারি, কয়েক দিনের জন্য বিক্রি করতে পারি, কয়েক ঘন্টার জন্য বিক্রি করতে পারি, বিভিন্ন সিস্টেমের কোনো শেষ নাই, সিস্টেম আর সিস্টেম, কত বলবো আর। যে গেম অপেরা জিএক্স, গেট দি লেটেস্ট গেমিং দিয়ে একটা অপেরা জিএক্স খুলছি এবং এখানে একটা ডাউনলোড দিছি, এবং এই যে ডাউনলোডে যে লিঙ্কটা দিছিলাম, এই যে লিঙ্ক, এই দেখছেন, এই যে ডাউনলোডে যে লিঙ্ক, বা এই ডাউনলোডে যে লিঙ্ক, এই ডাউনলোডে যে লিঙ্ক, এই যে লিঙ্কগুলো যে দিছিলাম, এই যে লিঙ্কগুলো দিছিলাম, এই যে ডাউনলোডে যে লিঙ্ক, এই ডাউনলোড যে বাটন তৈরি করা লিঙ্ক, এই ডাউনলোড বাটন তৈরি করা, এই যে লিঙ্কটা এটার ভিতরে যে প্রবেশ করাইছি বা জেনারেট করাইছি, এই লিঙ্কটা আসলে কই পাইছি, এটা কেউ বলতে পারবেন? এই লিঙ্কটা কই পাইছি? গ্রিপ থেকে যা অফার সিলেকশন করে যে লিঙ্কটা নিছিলাম, রাইট? এই তো বুঝতে পারছেন, এই তো, কে বলছে বুঝবে না, বুঝতে পারবে অবশ্যই। যাক, এই যে ল্যান্ডিং পেজের যে মেইন একটা, এটা না সরি, এটা, এই যে সিপিএ গ্রিপের টাইটেল নিছিলাম, ডেসক্রিপশন নিছিলাম, কান্ট্রি নিছিলাম, ক্লায়েন্ট অ্যাপ্লাই কিট থেকে করবে সেটা নিছিলাম, পে আউট কত দেবে সেটা নিছিলাম, তারপরে যে মেইন একটা সিপিএ গ্রিপের সাইডে যে একটা লিঙ্ক থাকে, যে মার্কেটিং যে লিঙ্কটা, ওই লিঙ্কটা নিছিলাম, এবং ওই লিঙ্কটাই কিন্তু কপি করে এখানে কিন্তু এই যে এখানে বসাইছি, কই এখানে বসাইছি, সরি, এখানে এই যে এখানে বসাইছি, এখানে আমি ক্লিক করলে আসলে তো সমস্যা হবে, এই বাটনগুলো বসাইছি, ঠিক আছে? এবং কিভাবে বসাইছি সেটা কি জানেন? কিভাবে বসাইছি? এই যে দেখেন, এই যে লিঙ্ক, এই লিঙ্কটাই কিন্তু ওই লিঙ্ক,
অর্থাৎ ওই লিঙ্কটাই কিন্তু ওই লিঙ্ক, এই লিঙ্কটাই কিন্তু এই লিঙ্ক, এই লিঙ্ক এটার ভিতরে যে বসাইছি। এবং লিঙ্কটাকে কিভাবে বসাইছিলাম কেউ জানেন? এই যে কার্সরটা, এই যে ইনসার্ট লিঙ্ক লেখা আসছে দেখছেন, এই ইনসার্ট লিঙ্ক ওই লেখা আসছে দেখছেন, এই ইনসার্ট লিঙ্ক, এই ইনসার্ট লিঙ্কে বসাইছি। এই ইনসার্ট লিঙ্কে এই বাটনটায় ক্লিক করলে এই যে দেখেন লিঙ্ক আসবে, এখানে এই লিঙ্কটাকে ক্লিক করলি এই যে লিঙ্ক, এখানে এই লিঙ্কটাকে যদি আমরা এই লিঙ্কটাকে আমরা প্রেস করে দিব এবং অ্যাপ্লাই করে দিব তাহলেই হয়ে যাবে। এই যে দেখেন, এই যে এটাকে করতেছি, এই যে দেখেন এই ইনসার্ট বাটন, এই যে এখানে দিবেন এবং এই দিবেন, তাহলে হয়ে যাবে। এখন এটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে লেখাগুলো করতে পারবেন না, লেখাগুলো আমাদের লিখে দিতে হবে, কিন্তু মানে লিঙ্কটা ক্রিয়েট করতে পারবেন, মানে একই পেজে মোবাইল থেকেও আপনারা কাজ করতে পারবেন, কিন্তু একটু ঝামেলা হবে, একটু সিস্টেম আছে, মানে সব সিস্টেমই আছে আমার কাছে, বাট একটু বেশি ঝামেলা করতে হবে, হ্যাসেল পোহাতে হবে। যাই হোক, এবার এই লিঙ্কটাকে আমরা কি করব, লিঙ্কটাকে আমরা কিন্তু এই যে পাবলিশ করছিলাম, এটা পাবলিশ হয়েছিল, পাবলিশ, এই যে পাবলিশ করছি। এখন এই লিঙ্কটার যে এই লিঙ্কটা নিছিলাম, এই যে কপি লিঙ্ক, এটাকে কি করছি, এই যে এখান থেকে লিঙ্কটা নিছি, এই যে এখান থেকে কিন্তু পাবলিশ করার পরে, অর্থাৎ পাবলিশ করার পরে এখান থেকে নিছি, এখান থেকে নিয়ে এই লিঙ্কটাকে কপি করে নিছি, নেওয়ার পরে কি করছিলাম বলতে পারবেন? এনি বলতে পারবেন নেওয়ার পরে কি করেছিলাম? ওইটা তো বড় লিঙ্ক, কপি করে বসাই দিছি। না ওইটা হলো বড় লিঙ্ক, ওইটা হলো মেইন লিঙ্ক, অর্থাৎ এই যে নোটপ্যাডে লিখেছি, এই যে দেখেন, এটা না, এই যে ওই যে ল্যান্ডিং পেজ থেকে যে লিঙ্কটা নিছি, অর্থাৎ এই যে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা নিছিলাম, এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিছি না, এই যে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা এখান থেকে একটা যে অ্যারো বাটন থেকে নিছিলাম, ওই অ্যারো বাটন থেকে নিয়েই তো এই লিঙ্কটা সরাসরি এখানে এই রাখছি, কই সিপিএ গ্রিপ নোটপ্যাড না, এইটা এই ওই ল্যান্ডিং পেজটা তৈরি করার পরে ল্যান্ডিং পেজটার যে লিঙ্কটা সেইটা রাখছি হলো এই, মানে ল্যান্ডিং পেজ তো তৈরি হয়ে গেছে, ল্যান্ডিং পেজ তৈরি হওয়ার পরে ল্যান্ডিং পেজের লিঙ্কটা হলো এই লিঙ্কটা রাখছি, ওই যে কপি করে নিয়ে এখানে রাখছি। এটা মার্কেটিং করা যাবে না, কিন্তু এটা মার্কেটিং করলে কিন্তু তাহলে কিন্তু সমস্যা হবে, আবার ওটাও মার্কেটিং করা যাবে না, মার্কেটিং করতে হবে এই শর্টটা, এটা হবে মার্কেটিং, মূল মার্কেটিং হবে এটা। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছি, প্রথমে আমরা এই যে সিপিএন লিঙ্কটা নিছি, আমি দেখাই আবার বুঝেন আগে, ওই সিপিএল লিঙ্কটা কোন, বুঝছি। এটা হলো সিপিএল লিঙ্ক, সিপিএর থেকে লিঙ্ক নিছি, লিঙ্ক নিয়ে তারপরে কি করছি, ল্যান্ডিং পেজ তৈরি করছি, ল্যান্ডিং পেজ তৈরি করার পরে ল্যান্ডিং পেজের লিঙ্ক নিছি, ল্যান্ডিং পেজ লিঙ্ক নিয়ে তারপরে চলে যাব কোথায়, লিঙ্কটাকে ছোট করব, এটা হলো বড় লিঙ্ক, দেখছেন এটা হলো বড় লিঙ্ক, এই দেখেন সমানভাবে করেন, এই দেখছেন এটা কতটুকু লিঙ্ক আর এটা কতটুকু বড় না, এটা লিঙ্ক, এই লিঙ্কটা তো বড়, এই লিঙ্কটা তো বড়, তাই না? এখন এত বড় লিঙ্ক মার্কেটিং করা যাবে না, তাহলে সমস্যা, সাসপেন্ড করে দিবে। তখন কি করব, এটাকে আমরা শর্ট করে নেব, এই শর্ট করে নেব, তাহলে গুগল আর ধরতে পারবে না আমাদের। এখানে কিন্তু দেখছেন এই লেখা আছে সাইট গুগল, দেখছেন এই দেখছেন এই সাইট গুগল লেখা আছে, দেখছেন কথা বলতে পারতেছি না। ওকে, যাই হোক, তাহলে সমস্যা নেই, আপনি ক্লাস রেকর্ড দেখেন, সমস্যা নেই, আপনি কেটে দিয়ে রেস্ট নেন, সমস্যা নেই, আপনি যেহেতু অসুস্থ আপনি রেস্ট নেন, আপনি রেকর্ড ভিডিও দেওয়া হবে সেটা দেখিয়েন, কেমন? যাই হোক, এই যে এটা হলো সাইট লিংক, এটা হলো মানে সাইটের গুগল থেকে নেওয়া, এটা হলো গুগল থেকে নেওয়া, কিন্তু এই গুগল থেকে না নিয়ে আমরা সরাসরি এই গুগলটা থাকবে না আর,
এই সাইট গুগলটা আর থাকবে না, এটা গুগলের মাধ্যমে নিছি আমরা, যার কারণে এই গুগলটার মাধ্যমে যদি নিই তাহলে তো গুগল আমাদের ধরে ফেলবে। গুগলকে আমরা ধরতে এটাকে শর্ট করে বসাতে হবে। শর্ট করে বসে যায়। শর্ট কিভাবে করব এটা কি জানো? এডিট করে না, এডিট করে না। এটাকে শর্ট করবা হলো তুমি যাবা একটা ব্রাউজারে যাবা এবং সেখানে লিখবা এরকম একটা ব্রাউজারে যাবা, এরকম একটা ব্রাউজারে যাবা এবং এই ব্রাউজারে লিখবা ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টনার। এই দেখো ইউআরএল শর্টনার 3 দেখছো আসছে, ইউআরএল শর্টনার এই দেখছো, টি ইউআরএল দেখছো, এই ইউআরএল শর্টনার এই দেখছো, এই যে কোনো একটা এটা করতে পারে, এটা করতে পারে। এই টি ইউআরএল যদি আমরা করি তাহলে সেই কিভাবে কি ইউআরএল কি, এই ইউআরএল হলো এই যে লিংক, এটা হলো ইউআরএল, এই লিংকটা হলো ইউআরএল, এই লিংকটাই হলো ইউআরএল। বুঝাতে পারছি? এই স্যার বুঝছি, আমি যে গেমের লিংকটা এই যে লিংকটা, এইটাই ইউআরএল, এটাকে ইউআরএল বলা হয়। এটাকে আমরা তো সরাসরি বাংলায় বলি লিংক, কিন্তু এটাকে ইংরেজিতে বলা হয় ইউআরএল। আমি ইউআরএল লিখে সার্চ করলে কি ওই লিংকটাই পাবো যেটা আমি খুঁজছি? না 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 না, কেন কেন পাবো তুমি ইউআরএল? তুমি আমার কথা বুঝতে পারো না। তুমি ইউআরএল তুমি তো ইউআরএল লিখে সার্চ করবে না, তুমি লিখবা হলো ইউআরএল শর্টনার। ইউআরএল লিখে সার্চ করলে ইউআরএল প্রত্যেকটাই তো ইউআরএল, প্রত্যেকটা লিংকের কোনো অভাব আছে? কয়েক হাজার, কয়েক কোটি, কয়েক লক্ষ কোটি ইউআরএল আছে। কিন্তু ইউআরএল বলতে বুঝায় কি? ইউআরএল বলে বুঝায় যে লিংকটা কি, যে কোনো লিংকটা কি, এই যেমন গুগলে যাও যে কোনো ইউআরএল, যেমন তুমি যে ফেসবুকে সাপোজ একটা ভিডিও দেখো তারও একটা ইউআরএল আছে, তারও একটা লিংক আছে, ওই লিংকও যেটা ইউআরএলও সেটা। কেমন? এখন লিংকও যেটা ইউআরএলও সেটা, কিন্তু এখন বিষয় হলো এখানে আমরা লিখবো হলো এখানে আমরা লিখবো হলো ইউআরএল শর্টনার, ইউআরএল অর্থাৎ ইউআরএল বাংলা কি লিংক, ইউআরএল শর্টনার। এই দেখো ইউআরএল শর্টনার ফ্রি, এটা একটা টুলস, এটা একটা কি টুলস, ইউআরএল শর্টনার ফ্রি। এই ইউআরএল শর্টনার ফ্রি এখানে ক্লিক করবা, ক্লিক করলে এইখানে দেখো এই টিনি ইউআরএল, ইউআরএল শর্টনার, আরবিজি, বিটলি, এখানে বিভিন্ন ধরনের শর্ট এখানে বিভিন্ন ধরনের লিংক শর্ট করার জন্য ওয়েবসাইট আছে। কেমন? এখানে তুমি একটা ওয়েবসাইট এই যে টিন ইউআরএল তুমি ক্লিক করলে কি হবে? এই যে দেখো, এই যে দেখো এখানে স্ক্রল করলে এই যে দেখো শর্টেন এ লিংক, তাই না? এখানে লং ইউআরএল কি লিখছে? লং ইউআরএল, তার মানে লং ইউআরএল আমরা কি বুঝি? বড় লিংকটা দিতে বলছে। এই তো দেখো, এই তাহলে বড় লিংকটা কই পাবো? আমরা তৈরি করছিলাম কই? সিপি এর মেইন লিংক, এটা না, বড় লিংকটা আমরা তৈরি করছিলাম হলো এই যে ল্যান্ডিং পেজের যে লিংকটা তৈরি করছিলাম আমরা সিপিএ গ্রিপ থেকে লিংকটা নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করছিলাম, সেই ল্যান্ডিং পেজের যে বড় লিংকটা এটাকে আমরা এখন কপি করব এবং আমরা এটাকে কি করব? এই লং এর জায়গায় ক্লিক করে দিয়ে দিব, পেস্ট করে দিব। দিলে তারপরে এই যে শর্টেন লিংক দেখছো, এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে? এই যে দেখো এখন আমাদের একটা শর্ট লিংক দিয়ে দিচ্ছে, দেখছো? এটাকে আমরা এই যে কপি বাটনে ক্লিক করব, কপি হয়ে যাবে অটোমেটিক। এখন এটাকে আমরা কি করব? এখানে রাখবো। কোনখানে? এই যে এই একটা কিন্তু শর্ট, এটা করছিলাম হলো ইউআরএল শর্টনার থেকে, আর এটা করলাম টিন ইউআরএল থেকে। মানে তুমি যেটা থেকে করো তোমার ইচ্ছা, কিন্তু এটা তো আমি ওই সময় করছিলাম শর্টনার থেকে, এখন করলাম আর কি টিন ইউআরএল, মানে এখন আরেকটা আসছে এই জন্য আরেকটার থেকে করছি। তাহলে এই লিংকটা আমি পেস্ট করে দিলাম। এখন তুমি দেখো এই লিংকটা কিন্তু ল্যান্ডিং এর লিংক। এখন এই লিংকটা কিন্তু এই লিংকে রূপান্তর হয়েছে, এই লং লিংকটাকে কিন্তু এখন এই শর্ট লিংকে রূপান্তর করেছি। এখন এই শর্ট লিংকে যে রূপান্তর করেছি এটাকে এখন আমি চেক করি,
এখন এই শর্ট এটাকে ক্লিক করেছিলাম, এই যে দেখো এই এখানে আমি এই আসছে আমার রিকোয়েস্ট আসছে ওই শর্ট এই দেখি এই যে শর্ট লিংক জি স্যার। এই যে পেস্ট এই দেখছো এই যে টিন ইউআরএল আর ওই একটা পিকচার দেখছো এই যে পিকচার আসছে একটা লিংকটা ক্লিক করার সাথে সাথে এমনি আসবে না, এই দেখো এই দেখছো এখন চলে গেছে দেখছো এখানে একটা ছোট একটা ভালো করে দেখো এখানে ছোট একটা ছবি দেখো জি স্যার। এই দেখো এই লিংকটাকে আমি পেস্ট করি দেখছো এবার ছবিটা জি স্যার দেখছি। এইটাকে কি বলা হয় বলো তো, এই ছবিটাকে কি বলা হয়? এই যে এখানে আসছে লিংক প্রেস করার সাথে সাথে তার মানে এটা কি ফেভিকন, এটাকে বলা হয় ফেভিকন আর ওটাকে বলা হয় লোগো, যেটা লোগো সেটা এটা না, এটা কিন্তু লোগো না, লোগো যখন লিংকে আসবে তখন। ওকে যাই হোক, তারপরে এটাকে যদি আমরা ক্লিক করি এই শর্ট লিংকটাতে আমরা ক্লিক করলে আমাদের সেই পেজটা চলে আসে না, জি স্যার। ওই পেজটা কিন্তু আমরাই তৈরি করেছি। জি স্যার, ওটা আমি তৈরি করতে পারবো। পারবা? তুমি কিভাবে পারবা? ওই মোবাইল থেকে তুমি তৈরি করতে পারবা না, কারণ তোমার মোবাইলে সার্ভার নেবে না। এখন মোবাইল থেকে তৈরি করবা কিভাবে, সেজন্য একটা ট্রিক্স আছে, কিন্তু সেক্ষেত্রে তুমি এই লেখাগুলো লিখতে পারবে না, জাস্ট এই লিঙ্কগুলো তুমি ক্রিয়েট করতে, লিঙ্কগুলো তুমি আর কি লিঙ্কগুলো জেনারেট করতে পারবা, কিন্তু এই লেখাগুলো লিখতে পারবো না। লেখাগুলো লিখতে গেলে তোমার মোবাইলে সমস্যা হবে। তারপর ট্রাই করে দেখতে পারো, এমনি সমস্যা নাই, ট্রাই করে দেখতে পারো যে আসলে পারো কি। যদি পারো তো কোনো কথাই নেই, আর যদি না পারো তাহলে তো করার কিছু নাই। আর এটা করবা কিভাবে? এটা করবা হলো ওই যে ক্রোমে ঢুকে করবা, ক্রোম ব্রাউজার আছে না, জি স্যার। ক্রোম ব্রাউজারে ঢুকে করবা এবং ডেস্কটপ মোড করে দিবা। বুঝছো? ডেস্কটপ মোড প্রথম দেখাইছিলাম, ডেস্কটপ মোড করে দিবা, বুঝো? ক্রোমে গেলে উপরে 3 ডট আইকন আছে, এরকম 3 ডট আইকন, এখানে ক্লিক করলে এখানে দেখা যাবে ডেস্কটপ মোড, এখানে ক্লিক করলে দেখবে ডেস্কটপ মোডে ক্লিক করবা, ঠিক চিহ্ন দিবা, তারপরে ল্যান্ডিং পেজ তৈরি করতে চাও। ওকে, তোমার সিপিএ গ্রিপ একটা অ্যাকাউন্ট করে দিব, আর তোমার সব কিছু প্রসেসিং চলতেছে, কাজ চলমান আছে, বা পেয়ে যাবে আর মাস খানেকের 1 মাসের মধ্যেই পেয়ে যাবে। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আজকে ক্লাস কিন্তু মোটামুটি অনেক 1 ঘন্টা 21 মিনিট হয়েছে, 2 ঘন্টা বলছিলাম, তার মানে আজকে পর্যন্তই থাক। এখন সবার বাড়ির কাজ কি? সবার বাড়ির কাজ হলো তোমার সবার বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। মার্কেটিং থাকবে, অফিসিয়াল মার্কেটিং যে আমাদের নিয়োগ চলতেছে, নিয়োগ দিতে থাকবে। 150 জন মার্কেটিং এর জন্য নিয়োগ দিবা, ফ্রিতে লোক নেওয়া হয়, এবং এই 150 জন কিন্তু তোমাদেরই কাজ করবে। ওই যে বললাম না, এই ল্যান্ডিং পেজ বিক্রি করবে, এই এটা বিক্রি করবে, ওটা বিক্রি করবে, এটা করবে, ওটা করবে, সেটা করবে, এইগুলো করার জন্য এই 150 জন লোক নিবে, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে 150 জন লোকের সবাই মার্কেটিং করবে। কেমন? পোস্ট সেভাবে কাজ করতে থাকবে, কাজ হইলে টাকা পাবে, সব কমিশন বিক্রি করে দিবে। তোমাকে উদাহরণ বলি, ল্যান্ডিং পেজ বিক্রি করে দিবে, তোমার সাপোজ 100 ল্যান্ডিং পেজ হয়েছে, তোমার বিক্রি করে দিবে, সে যার মাধ্যমে বিক্রি হবে সে কমিশন পাবে, তুমি 10% কমিশন পাবে বা 20% দিবে, সেটা হলো মার্কেটিং এর উপরে ডিপেন্ড করবে। তাকে তোমাকে কত দিব, তাকে কত দিব, তোমাকে কত দিলে হবে, এটা তোমাদের ডিলের মাধ্যমে হবে। ওকে, থ্যাংক ইউ। আজকে ক্লাস পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। জি জি জি, অনলাইন গ্রুপে যেসব গ্রুপে মানুষ ইনকাম করতে চায়, দেখবা যে অনলাইন গ্রুপে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চায়, বিভিন্ন ধরনের ইনকাম করতে চায়, তখন যখন